এই আজব দুনিয়ার আজব মানুষগুলো কি চায় ঈশ্বরও পর্যন্ত জানে না। নমস্কার, আমি মনিকা। সবাই কেমন আছো? একটা মানুষের কত রকম মন হতে পারে ভাবো একবার। যে রাজপ্রাসাদের রাজার হালে থাকে তাকে দেখলেও হিংসে হয়, আর যার খাওয়া হয় না তাকে দেখলে দুঃখ হয়। আরে বাবা, যে দুঃখ পাচ্ছে তাকে সাহায্য করো, আর যে অট্টালিকায় আছে তাকে দেখে খুশি হও। যার খাওয়া হচ্ছে না তাকে দেখে দুঃখ পাচ্ছ, আর যার অট্টালিকা আছে, যার অনেক আছে, তাকে দেখলে তোমার হিংসে হচ্ছে। আসলে তুমি কি চাও তুমি নিজেও জানো না। কাউকে দেখে হিংসে করো আর কাউকে দেখে কষ্ট পাও। আমি বলছি শোনো, যে রাজার হালে আছে তাকে দেখে খুশি হও, যে কষ্ট পাচ্ছে, যে দুঃখে আছে, যার খাওয়া হচ্ছে না তাকে সাহায্য করো। কাউকে দেখে হিংসে করাটা তোমার বোকামি। যে ভালো আছে, যে সুখে আছে, যে রাজার হালে আছে সেটা তার ভাগ্যে ছিল, আর যেটা তুমি আছো সেটা তোমার ভাগ্যে আছে। আমার বাবা একটা কথা বলে জানো তো, যা ভাগ্যে লেখা আছে তা কখনো তুমি বদলাতে পারবে না। মানুষের এককালে সুখ হয়, এককালে দুঃখ। যদি তুমি ভালো কর্ম করতে তাহলে তোমার কপালেও সুখ হতো। হয়তো তুমি কোনো সময় খারাপ কাজ করেছো, ভালো কর্ম করনি, তাই তোমার কপালে দুঃখ। ঈশ্বরের খাতায় সবটা হিসেব থাকে, তুমি কতটা ভালো কাজ করলে, কতটা খারাপ। তাই কাউকে দেখে হিংসে না করে নিজের কর্মটা ঠিক করো। কথায় আছে জানো তো, জন্ম হোক যেথা সেটা, কর্ম ভালো চাই। কর্ম যদি ভালো না হয় তাহলে তুমি কখনো পারবে না। কর্মটা আসল, জানো তো। আমার বাবা আর একটা কথাও বলে, যাদের পাথর চাপা কপাল তাদের কপালে কখনো সুখ হয় না, বা কখনো অভাব কাটে না, দুর্দশা কাটে না। আর যাদের পাতা চাপা কপাল, যাদের পাতা উড়ে গেলেই সুখ হয়, ভাগ্যে সুখ থাকে। আসলে ওটা কথা নয়, কথা হচ্ছে তুমি কতটা কর্ম করলে, তার হিসেব ভগবান পয়েন্টে পয়েন্টে লিখে রেখেছে। তাই তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। সবসময় চেষ্টা করবে ভালো কাজ করার। এই জন্মে সুখ না পেলে তুমি পরের জন্মে নিশ্চয়ই পাবে। যাই হোক, সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে। আগের দিন সবজি কেটে রেখেছিলাম, 5 মিশালি সবজি করেছি আর ভাত। একা একা তো সমস্ত কাজ করে উঠতে পারছি না। বর যখন বাড়ি ছিল অন্তত টিফিনটা গুছিয়ে দিত, আমি তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে বেরিয়ে যেতাম। কিন্তু ও তো বাড়ি নেই, একাই করতে হবে। তাই সমস্ত কাজ তাড়াহুড়ো করে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে উঠেছি, কিন্তু কিছু করার নেই। ও আজ কয়দিন থাকবে, এই জন্য একাই নিজেকে সামলাতে হবে সমস্তটা। জানো তো, ও বাড়ি থাকলে আমার একটু কষ্টটা কম হয়। ও বাড়ি নেই, এখন বুঝতে পারছি যে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে। সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, টিফিনও আমার গোছানো হয়ে গেছে। বাসন কটা ধুয়ে না রেখে গেলে বাড়ি এসে আবার করতে হবে। এদিকে টুকটুক করে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে আমি চললাম কাজে।